সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে আমি দিদি বাড়ি গিয়েছিলাম, কারণ আমার আরেকটা দিদির মেয়ের অন্নপ্রাশন ছিল। তো আজকে আমি ইন্ট্রো ভয়েসটা দিতে পারিনি, কারণ আমাদেরকে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হয়েছে। তো তোমরা ভিডিওটা দেখো, আর তোমাদের দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা দেখছো গাইজ, আমরা বেরিয়ে পড়েছি। এখানে আমি আর আমার দাদা আছে। তো আমরা এখানে একটু দাঁড়ালাম, কারণ আমরা রাস্তা ভুলে গিয়েছি। তো চলো গাইজ, তোমাদেরকে পৌঁছে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। আমি ভিডিও করবো আর ক্যামেরার সামনে পোজ দেবো না, সেটা তো হতেই পারে না, তাই একটু পোজ দিলাম। দেন আমরা পৌঁছেও গিয়েছিলাম অনেক তাড়াতাড়ি। তো এখানে আমার দিদি শাড়ি পরিয়ে দিচ্ছিল। তো আজকে এই পায়েলদির মেয়েরই অন্নপ্রাশন। তো আমার দিদিকে শাড়ি পরিয়ে দিচ্ছিল, আর এত গরম ছিল, ভাগ্যিস দিদি এসিটা অন করে রেখেছিল। আমরা একটু আগে পৌঁছালাম। দেন আমি পায়েল দিদির চুলটা বেঁধে দিলাম। দেন এখানে আমি বসে আছি। আর এই যে এই প্রিন্সেসটারই আজকে অন্নপ্রাশন। তো কত কিউট হয়ে গিয়েছে। আমি কি অনেক ছোট দেখেছিলাম গিয়ে, তো আমি অবাক হয়ে যাই যে কত বড় হয়ে গিয়েছে বেবিটা। সবাই দেখো, এখানে আমি বেটুকে টিক্কা দিয়ে দিলাম, আর এখন ফোন ঘাটছে। আর এখানে আমার দিদি রেডি হচ্ছে। তো তখনও সবাই এসে পৌঁছায়নি। তো এখানে তাই একটু ফাঁকা লাগছে। আর এই যে পায়েল দিদি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। খুব সুন্দর দেখতে লাগছিল, আর চুলটা আমি বেঁধেছিলাম। সো গাইজ এবার পায়েল দিদির মেয়েকে স্নান করাতে নিয়ে যাবে। তো বাঁধে চান করানো হয়, তো ওখানেই আমরা এবার যাবো। তো সেই জন্য একটু টাচ আপ করে নিলাম। মানে যে এখানে আমার বেটু সোনা। তো চলো তোমাদেরকে যেতে যেতে বলছি। মুখ চোখের অবস্থা দেখেই বুঝতে পারছি যে কতটা রোদ হতে পারে। তোকে গামছাটা ঢাকা দেওয়া হলো, কারণ আমরা ছাতাটা নিয়ে বেরোইনি, আর একবার করে মেঘলা করছিল, সেই জন্যও নেওয়া হয়নি। রোদ দিলেও দেখতে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ভীষণ সুন্দর লাগছে। আর আমি কোথাও যাব, সেখানে ডান্স করবো না সেটা তো হতেই পারে না। কেউ না করলেও আমি আর পায়েল দি মিলেই করছিলাম। আরও অনেকেই করেছিল, কিন্তু সেই টাইমে ভিডিও নেওয়া হয়নি। সবসময় ভিডিও নেওয়া তো সম্ভব নয় বলো। তো এই যে তারপর আমরা চলে গেলাম পুকুরে। ভয়েসটা পরে তোর একটাই কারণ হচ্ছে ভীষণ জোরে গান বাজছিল, সেই জন্য। আর আমি প্রত্যেকটা ভিডিওতে আমি পরে ভয়েস দিতেই ভালোবাসি। এই মাত্র ওকে স্নান করি আমরা বাড়ি এলাম, মানে দিদির রুমটা গেলাম উপরে। এত গরম আর এত রোদ যে কি বলবো। সবার মুখগুলোর অবস্থা দেখতে পাচ্ছ, সবার মেকআপগুলো খেয়েছে। তো আমরা এই মাত্র আমি উপরে এলাম। তো তোমরা দেখলেই তো ভিডিওটা, ডান্স করলাম, কিন্তু ভীষণ গরম গাইস। তো চলো এবারে যখন পুচকু ভাত খাবে তখন তোমাদের সাথে কথা বলবো। আমার বেটুর কখন কি মুড হয় ওই বলতে পারবে। তো এখন পড়তে বসতে ইচ্ছে করলো, তাই স্লেট আর চক নিয়ে বসে পড়েছি। আমরা আলি যে এ পুচকু না না লং নিলাম তো তোকে, তাহলে দাদা পরে নিব আরো ভালো করে। হাই কর। তো এই যে এবার পুচকুকে ভাত খাওয়ানো হবে, তাই ওকে সবাই সব গয়না যেটা দিয়েছে সেগুলো পরিয়ে দেওয়া হচ্ছে। আর বাচ্চাদের অন্নপ্রাশনে বাচ্চারা কান্না করবে না, এটা তো হতেই পারে না। তাই আমাদের পুচকু সোনাও কাঁদছে এখানে। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी, पालने में ऐसे ही झूलती रहे, खुशियों की बहारों में झूमती रहे, गाते मुस्कुराते संगीत की तरह, ये तो लगे रामा के गीत की तरह। रा रा रू रा 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 रू रा रा रू रा 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 रू। सो गाइस इशू
ইস্যুসোনার খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর বেটু ওর থালাতে একটু বসে পড়েছে খেতে। তারপর ইস্যুসোনাকে নিয়ে সবাই ফটো তুলে নিল, বাট ও ভীষণ বিরক্ত হয়ে গিয়েছিল। তো এখানে আরেকটা বাচ্চাকে পেয়ে গিয়েছি, কত কিউট দেখো। আমার তো বাচ্চা দেখলেই ভিডিওতে নিতে ইচ্ছে করে। তারপর আর লেট না করে আমরাও চলে গেলাম খাওয়া দাওয়া দিকে। লেট না করে কি বলছি, 4টার সময় তো আমরা খেতেই বসে পড়েছিলাম। এখন তো আমি ব্লগের সাথে সাথে ফুড ব্লগও স্টার্ট করে দিয়েছি মনে হচ্ছে। তো এই দেখো এখানে ভীষণ সুন্দর সুন্দর মেনু ছিল আর রান্নাগুলো ভীষণ সুন্দর করেছিল। তারপর মিষ্টি পাঁপড় দই দিয়ে আমি খাওয়া শেষ করে ফেললাম এখানে। তো ইস্যুর মুডটা এই মাত্র ঠিক হলো, দেখো কত কান্নাকাটি করেছে আর এখন কত সুন্দর হেসে হেসে খেলছে সবার সাথে। দেখো আমাদের খুশি রানী আজকে জড়ানো প্রশ্ন, এই দিদা দেখ জল পড়ছে, আমরা বাড়ি করে যাবো কে জানে। তো ওর ফটোশুট হবে, সেই জন্য ওকে কত সুন্দর একটা প্রিন্সেসের মতো ড্রেস পরানো হলো, দেখো কিউটি। তো এই যে বাইরে দিকে নিয়ে আসা হলো, কারণ এখানেই হবে ওর ফটোশুট। অর্ধেক ফটোশুট হতে হতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। পায়েল দিদি ওকে হাসানোর চেষ্টা করছে যাতে ও আর কান্নাকাটি না করে। খুঁজেই পাচ্ছি না, আমি জানি না কিভাবে ওগুলো ডিলিট হয়ে গেছে। তো আমার ভীষণ খারাপ লাগছে, সেই জন্য আমাকে ভিডিওটা এখানেই শেষ করতে হবে। গানগুলো বাজছে এত জোরে, সেই জন্য আমি ভয়েস দিতেই পারছি না, কারণ কপিরাইট আসবে। তো দেখো আবার স্টার্ট করে দিচ্ছে, সেই জন্য আমাকে ভিডিওটা অফ করতে হবে। তো ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও। আজকে